নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী শিক্ষাকর্মী মঞ্চের তিনজন দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বকে, যাদের মধ্যে রয়েছে রাজ্য সভাপতি সুদীপ্ত ঘোষ। সুদীপ্ত বাবুকে আমাদের নিউজ নয়া ভারতে স্বাগত। রয়েছেন রাজ্য কমিটির সদস্য অর্পণ মল্লিক। অর্পণ বাবুকেও আমাদের নিউজ নয়া ভারতে স্বাগত। পাশাপাশি রয়েছেন রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট উজ্জ্বল নন্দী। উজ্জ্বল নন্দীকেও আমাদের নিউজ নয়া ভারতে স্বাগত। আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনায় আসবো, যে পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী শিক্ষাকর্মী মঞ্চ, আপনাদের কতগুলো দাবি দেওয়া রয়েছে। আগে আপনাদের দাবি দেওয়া সম্পর্কে আমরা একটু জানতে চাই, যে আপনাদের ঠিক দাবি দেওয়াগুলো কি হয়েছে। আমরা বিভিন্ন পশ্চিমবঙ্গে সরকারি পোষিত কলেজের নন টিচিং স্টাফ আমরা আমাদের গভর্নিং বডি দ্বারা রিক্রুটমেন্ট, তো গভর্নিং বডি দ্বারা রিক্রুটমেন্ট হলেও আমাদের এখানে চাকরির কারো মেয়াদ 20 বছর, কারো 15 বছর, কারো 5 বছর হয়ে গেছে, কিন্তু বেতন খুব ন্যূনতম। কেউ 5,000, কেউ 10,000, কেউ 15,000, এই 20,000 অব্দি পায়। এবং কলকাতার কলেজে হয়তো আর একটু বেশি পায়, কিন্তু এই দিয়ে মফস্বল বা গ্রামাঞ্চলের কলেজগুলিতে সংসার চালানো খুব দুর্বিষহ। একইভাবে রিক্রুটমেন্ট হয়ে গেস্ট টিচার বা পার্ট টাইম টিচারদের পূর্ববর্তী সরকার স্যাক্টে রূপান্তরিত করেন বা একটা 60 বছরের স্বীকৃতি দেন, একটা বেতন কাঠামো দেন। কিন্তু আমাদের ব্যাপারে উদাসীন, আমাদের এই স্বীকৃতি বা এইগুলো আমাদের দেওয়া হয়নি। আগের সরকার দেননি, না দেননি, বা বাম সরকারও দেননি। আমরা বরাবরই বঞ্চনার শিকার। আচ্ছা, এই প্রসঙ্গে বিরোধী দলনেতা যিনি ছিলেন শুভেন্দু অধিকারী, আজকে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি এই ব্যাপারে সরকারের দায়িত্ব নেওয়ার পর কি বললেন, আমরা একটু শুনবো। একদম সমকাজে সমবেত। উড়িষ্যাতে 58,000 ক্যাজুয়ালকে পার্মানেন্ট করে দিয়েছে। সব ক্যাজুয়াল রেগুলারাইজ করে দেবো, এবং যা নিয়োগ হবে মেধার ভিত্তিতে পার্মানেন্ট নিয়োগ হবে। নো ক্যাজুয়াল, মমতার মতো হাফ দাড়ি কাটা হবে না। আমরা শুনলাম শুভেন্দু অধিকারী তিনি কথা বললেন যে তিনি সমকাজে সমবেতনের কথা বলছেন, এবং পাশাপাশি তিনি এই কথাও বলছেন যে যারা অস্থায়ী রয়েছেন তাদেরকে স্থায়ী করা, সরকার এই বিষয় সম্পর্কে দায়িত্ব নেবেন, এবং তাদের যে বেতন কাঠামো সেটাও যে যথেষ্ট নয় এই বিষয় সম্পর্কে তিনি বলেন। আমি আপনার কাছে যাব যে এই বিষয় সম্পর্কে অর্পণ বাবু আপনি আমাদের বলুন যে এই ব্যাপারে আপনারা কতটা আশাবাদী। এই ব্যাপারে আশাবাদী বলতে, আমরা পূর্ববর্তী সরকারের কাছে যেরকম ভাবে আমরা গেছি, এই সরকার নতুন এসছেন, নতুন সরকারের কাছে আমরা প্রচন্ড পরিমাণে আশাবাদী, এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে আমরা প্রচন্ডভাবে আশাবাদী। এবং আমাদের বর্তমান এই ব্যাপারে আপনারা ঠিক কার কার কাছে গেলেন, মানে এই সময় যে নতুন সরকার আসার পর আপনারা কাদের কাদের কাছে গেছেন? আমরা প্রথম গেছি আপনার আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে, তারপরে গেছি শিক্ষামন্ত্রীর কাছে, তারপরে গেছি বিজেপি স্টেট পার্টি অফিসে, সেখানে তুলে দিয়েছি। শ্রমিকবাবুর হাতে দিতে পারিনি, কিন্তু শ্রমিকবাবুর দপ্তরে আমরা পৌঁছে দিয়েছি। এছাড়াও আমরা মেল মারফত সকল মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদেরকে এই বিষয়টি জানিয়েছি, এবং শিক্ষামন্ত্রী আমাদের বলেছেন যে এই বিষয়টি চিন্তা ভাবনা করছি, আমরা একটা কিছু ব্যবস্থা করা হবে, এবং মুখ্যমন্ত্রী তো বলেইছেন। তা আমরা আশাবাদী যে এই সরকার, নতুন সরকার আমাদের বঞ্চনার অবসান ঘটাবেন এবং আমাদের একটা স্বীকৃতি বা সমবেতনের ব্যবস্থা করবেন। আচ্ছা, এই যে পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী শিক্ষাকর্মী মঞ্চ, এই মঞ্চে আপনাদের মানে কতজন রয়েছেন? আপনারা এই মঞ্চে আপনারা কতজনকে অর্গানাইজ করতে পেরেছেন? এই মঞ্চের বিষয়ে একটু বলতে গেলে আমাদের পুরোনো দিনে একটু ফিরে যেতে হয়। এই মঞ্চের অনেক উত্থান পাতালের মধ্যে দিয়ে, উত্থান পতনের মধ্য দিয়ে আমরা এখানে এসে পৌঁছেছি। বিভিন্ন সংগঠন তৈরি হয়েছিল, সরকার বিরোধী, তা থেকে আমরা বেরিয়ে এসে গত 6-8 মাস আগে আমরা 10 জন মিলে এই সংগঠনটি তৈরি করি। আচ্ছা, যে আমরা সরকারের পক্ষে থেকে সরকারের হয়ে কথা বলবো এবং আমাদের দাবি দেওয়া আদায় করব। সেখানে আমরা 10 জন থেকে আজকে 1,500 জনে পৌঁছাতে পেরেছি। মোট কতজন কাজ করছেন গোটা পশ্চিমবাংলা জুড়ে? এইরকম শিক্ষক কর্মী কতজন আছেন নন টিচিং স্টাফ কলেজে? 417টা কলেজ আছে অ্যাপ্রক্স। তার মধ্যে মোটামুটি ধরুন 7 থেকে 8,000 অ্যাপ্রক্স। সঠিক বলাটা এই মুহূর্তে মুশকিল, আমরা ডেটা কালেকশন করছি। ডেটাটা কালেকশন হয়ে গেলে আমরা বলতে পারবো বা সরকারের কাছে সেই ডেটাটা তুলে দিতে পারবো। অ্যাপ্রক্স 8,000 ধরুন। আর এই 8,000 যে আপনাদের যারা নন টিচিং স্টাফ রয়েছেন, 8,000 জন কি জানে আপনারা যে আন্দোলনটা করছেন? তাদের কাছে কি আপনারা পৌঁছেছেন, না আপনারা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে একটা সংগঠন তৈরি করে কয়েক হাজার লোককে জড়ো করে আপনারা আপনাদের মতো করে যাচ্ছেন? না, আমরা পৌঁছানোর চেষ্টা করছি, সবার কাছে পৌঁছাতে পেরেছি বা সব কলেজে পৌঁছাতে পেরেছি এটা বলবো না, তবে সব জেলায় পৌঁছাতে পেরেছি।
আচ্ছা। আমাদের কিছু কিছু কলেজ এখনো বাকি আছে, তাই আপনাদের মাধ্যমে সেই সকল কলেজের কাছে আমরা অনুরোধ করব যে আপনারা সকলে আমাদের সংগঠনের কাছে আসুন, একত্রিত হন, আমাদের দাবি বা আমাদের যে বঞ্চনার অবসান আমরা ঘটাই। মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কোনো কথা হয়েছে এই বিষয় সম্পর্কে নতুন মুখ্যমন্ত্রীর সাথে? মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি কথা হয়নি, তবে আমরা চিঠিটা তুলে দিতে পেরেছি, আমাদের দাবিপত্র তুলে দিতে পেরেছি, এবং এইটুকুই উনি বলেছেন যে আমি বিষয়টা দেখছি। আপনারা কতটা ভাবছেন, মানে আজকে এই আপনাদের সংগঠনের পক্ষ থেকে এই মুহূর্তে কতটা আশাবাদী আপনারা ভাবছেন? আমরা এই সরকারের কাছে প্রচন্ড আশাবাদী। আমরা আশা করছি যে আমাদের বঞ্চনার অবসান ঘটবে, কারণ এই নতুন সরকারের যে একটা মানবিক রূপ দেখা যাচ্ছে, সেটা আমরা আশাবাদী যে আমাদের অবসান খুব তাড়াতাড়ি ঘটবে। আপনারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে ঠিক কি বলবেন, আপনাদের সংগঠনের তরফ থেকে কি বলতে চান? আমরা ওনাকে এ বিষয়ে আগে ওনার সাথে কথা বলেছিলাম। মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর এটাই বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আমাদের বিষয়টি একটু দ্রুততার সাথে সমাধান করলে আমরা বেঁচে যাই, বা আমাদের বঞ্চনার অবসান ঘটলে এই এতগুলো ফ্যামিলি বা এতগুলো পরিবার তাদের মুখে একটু হাসি ফোটে। সংযোজন বলতে একটাই জিনিস, সেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ যে আমাদের যেন সকল বঞ্চনার অবসানটা হয়, আমরা যেন একটু ভালোভাবে বাঁচতে পারি, এবং আমরা যারা সকলে মিলে কাজ করছি সমকাজে সমবেতন, যে মুখ্যমন্ত্রীর যে ভাবনা, সেই ভাবনাটা যেন বাস্তবায়িত হয়, সেটাই মুখ্যমন্ত্রী। আমরা শুনে নিলাম যে পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী শিক্ষাকর্মী যে মঞ্চ রয়েছে, সেই মঞ্চের তরফ থেকে তাদের যে দাবি দাওয়া, সেই দাবি দাওয়া নিয়ে তারা দীর্ঘদিন ধরে, এর আগের দুটো সরকার, পশ্চিমবাংলায় বামপন্থীদের যখন সরকার ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার ছিলেন, তারপরে মমতা ব্যানার্জির সরকার, এই দুটো সরকারের কাছ থেকেই তারা উপেক্ষিত হয়েছেন, তারা বঞ্চনার শিকার হয়েছেন। আজকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তাদের অনেকটাই আশা রয়েছেন, তারা এটা আশা করছেন, কারণ নতুন মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করার পর তিনি এই কথাটা বলেছেন যে সমকাজে সমবেতন, এবং তাদের যে বঞ্চনা হচ্ছে, 7,000, 8,000 টাকা, 9,000 টাকা মাইনেতে সংসার চলে না, এই কথা তিনি নিজের মুখেই স্বীকার করছেন যে এই ধরনের যারা কর্মচারীরা রয়েছেন, যারা এখনো পর্যন্ত সরকারি স্বীকৃতি পাচ্ছেন না, তাদের সেই সরকারি স্বীকৃতি দেওয়ার কাজ এই রাজ্যের সরকার করবেন, এবং সেটা তিনি পরিষ্কারভাবে সংবাদ মাধ্যমের সামনে জানিয়ে দিয়েছেন। ফলে আমাদের সেই আশা থাকছেই আগামী দিনে যে পশ্চিমবঙ্গে কলেজ অস্থায়ী শিক্ষাকর্মী মঞ্চ তারা যে তাদের যে আবেদন, তাদের যে দাবি দাওয়াগুলো নিয়ে তারা সরকারের কাছে গেছেন, উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে তারা ইতিমধ্যেই দেখা করেছেন, তিনিও এই বিষয় সম্পর্কে অনেক পজিটিভ বিষয়ে বক্তব্য রেখেছেন যে এই ব্যাপারে তাদের ক্ষেত্রে এই বিষয়টা বিবেচনা করা হচ্ছে। ফলে সামগ্রিকভাবে দেখে মনে হচ্ছে যে পরিস্থিতি হয়তো অনেকটা পরিবর্তন হবে আগামী দিনে। আমরা সেদিকেই নজর রাখবো যে এই অস্থায়ী যে কলেজ অস্থায়ী শিক্ষাকর্মী যে মঞ্চ, তাদের প্রায় 6 থেকে 7,000 এখনো পর্যন্ত এরকম অশিক্ষক কর্মচারী যারা রয়েছেন, কলেজে চাকরি করেন, তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করেন কিনা এই রাজ্যের সরকার, নতুন সরকার, আমরা সেদিকে নজর রাখবো। আপনারা নজর রাখুন নিউজ নয়া ভারতের পর্দায়। সকলকে আরেকবার আমাদের নিউজ নয়া ভারতের পক্ষ থেকে অবশ্যই।